আর কয়েকটা দিন যাক, তারপর দেখি। আসলে আমার আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে গুঞ্জন বিষয়টা নিয়ে আমি একটু পরোয়া কম করি। কেন? বিকজ আপনারা আমাকে পছন্দ করেন বা আমার দর্শক আমাকে ভালোবাসে আমার কাজের জন্য। আমার কাজ নিয়ে থাকবে আপনাদের সব চিন্তা ভাবনা, রাইট? সো কাজের জায়গা থেকে যদি কিছু থাকে সেটা নিয়ে আমি আসলে উত্তর দিতে খুব আনন্দিত হই। বাট আমার যদি মনে হয় কোনো উত্তর আমি এখন দিতে চাচ্ছি না, আমি কিছুদিন পরে দিব, সেটা আমার টোটালি আসলে আমার ব্যাপার। ওই জায়গা থেকে যদি আমি বলি যে না, এই উত্তরটা আমি এখন দিতে চাচ্ছি না, কয়েকদিন পর দিব, বাট আপনারা আমার সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই চান আমি একটা ভালো কাজ করি। সো আমার জন্য শুভকামনা রাখবেন, আমি এতটুকুই বলতে পারি। আই লাভ ফ্লাওয়ার্স। সো ওই জায়গা থেকে কোনো ফ্লাওয়ার শপ দেখলে আমার ভালো লাগে। সো অ্যান্ড ট্রুলি স্পিকিং, যে টিম 14 কে আমি চিনি আরো 6-7 বছর আগে থেকে, বিকজ আরো 6-7 বছর আগে থেকে তারা আমার বাসায় আমাকে ফ্লাওয়ার্স পাঠাতো। সো ওই জায়গা থেকে আমি বলবো যে আমার ফ্যামিলির যে কোনো প্রোগ্রামে, এখন তো ওদের লেফ্লোর একটা কেকের কেক ব্রাঞ্চও অ্যাড হয়েছে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে সব মিলিয়ে আমি কিন্তু আমার ফ্যামিলির প্রতিটা কেক এবং ফ্লাওয়ার এখান থেকে অর্ডার করি। অ্যান্ড সেই জায়গা থেকে এই ওপেনিং এ থাকতে পেরেছি। সো আই ফিলিং গুড, ভালো লাগছে আমার। কোশ্চেনটা আমার কাছে মনে হচ্ছে যে এই যেখানে এসছি সেখান থেকে একটু মানে সেখান রিলেটেড না। সো ইউ হ্যাভ টু আস্ক মি ফিউ থিংস যেটা কিনা আমাদের এই ওপেনিং রিলেটেড। সো আপনার কথাটা আমার মাথায় ঢুকছে না। সো উই ক্যান টক অ্যাবাউট সামথিং এলস। আর কোনো কারো কোশ্চেন আছে নাকি? দেখেন, আপনারা মিডিয়া কর্মীরা যখন আসেন বা যখন নর্মালি আপনাদেরকে দেখি ভালো লাগে, কারণ নর্মালি প্রোগ্রাম ছাড়া তো আপনাদের সাথে দেখাও হয় না, আপনারা সাংবাদিক ভাইরা। সো ওই জায়গা থেকে যখন আপনারা আমরা যখন শুটিং করি অনেক জায়গায় অনেক লোকেশনে আমরা অনেক ঝামেলা ফেস করি, তারপরেও কিন্তু আমরা সুন্দর করে শুটিংটা করে মানে বের হই। আপনারা যখন একটা নাটক বা একটা ওয়েব ফিল্ম বা যখন একটা ফিল্ম দেখবেন, তখন কিন্তু আপনারা বুঝবেন না যে ওই সিনটার পিছনে বিহাইন্ড দ্য স্টোরিজ কতটা মানে ঝামেলার হতে পারে, কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। সো ওই জায়গা থেকে আমরা আমি চাবো সবার কাছে, আমি এটাই আশা করি যে ম্যানেজমেন্ট এটা সেটা হতেই পারে। আর এত ক্রাউড, ছোট একটা জায়গা, এটা একটা ফ্লাওয়ার শপ, কতই বা বড় দিবে। সো ওই জায়গা থেকে ইউ হ্যাভ টু ম্যানেজ দিস থিংস। এনিওয়ে, তারপর থিং ইজ নিউজ তো আসলে অনেক হয়, সত্যতা কতটুকু থাকে কতটুকু না সেটা আপনারাও ভালো জানেন, আমরাও ভালো জানি, অডিয়েন্সও ভালো জানে। এবং যদি সিনেমাটা আমি করি, এটা খুবই তো খুশির একটা খবর। সো আমি বিলিভ করি, যেহেতু আমি এটা নিয়ে এখনো কথা বলিনি, হতে পারে এটা একটা গুড নিউজ আসতে যাচ্ছে। আমি হয়তো এটা নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না, কারণ হয়তো নতুন কোনো সারপ্রাইজ নিয়ে হয়তো আপনাদের সামনে আসবো। আপনারা অনেক নিউজ করেছেন, এটা আমি দেখেছি, আমি নিজেও দেখেছি, বাট আমি তখন আসলে কিছু বলিনি। বাট আমার মনে হয় আর কয়েকটা দিন একটু ওয়েট করতে হবে এই অ্যান্সারটা পাওয়ার